আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, কোটা বিরোধী রক্তক্ষয়ী আন্দোলন বাংলাদেশে, মৃতের সংখ্যা বেড়ে 110, নামল সেনা জারি কারফিউ। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা যেন তারা দাফন করে। কোটা বিরোধী বিক্ষোভের জেরে বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে দলে দলে সেখান থেকে বিদেশি ছাত্রছাত্রীরা ফিরে আসতে শুরু করেছেন। যেভাবেই হোক বাংলাদেশ থেকে বেরোনোর চেষ্টা করছেন তারা। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক। বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, হিংসার আগুন জ্বলছে সেদেশে। ক্রমশ পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে। ভারতের পড়শি দেশে লাগাতার প্রতিবাদ আন্দোলনের জেরে আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আন্দোলনরত পড়ুয়াদের থামাতে আরও কড়া পদক্ষেপ শেখ হাসিনা সরকারের। এখনও পর্যন্ত 110 জনের মতো মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা কয়েক হাজার দাঁড়িয়েছে। পরিস্থিতি সামলাতে সেনা নামানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলা সরকার। কোটা বিরোধী বিক্ষোভের জেরে বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে দলে দলে সেখান থেকে বিদেশি ছাত্রছাত্রীরা ফিরে আসতে শুরু করেছেন। যেভাবেই হোক বাংলাদেশ থেকে বেরোনোর চেষ্টা করছেন তারা। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক। সংবাদ সংস্থা ইপির মতে বিক্ষোভকারীরা জানিয়েছেন যে তারাও আলোচনার জন্য তৈরি আছে। বিক্ষোভের সমন্বয়কারী নাহিদ ইসলাম রয়টার্সকে বলেন, আলোচনা এবং গুলি চালানো একসাথে যায় না। আমরা আলোচনার জন্য মৃতদেহকে পদদলিত করতে পারি না। এদিকে বিক্ষোভের জেরে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিদেশ মন্ত্রক শুক্রবার বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ঢাকায় ভারতের হাইকমিশনের জারি করা পরামর্শ অনুযায়ী চলার নির্দেশ দিয়েছে। কোটা বিক্ষোভের মধ্যে নাগরিকদের বাংলাদেশে বেড়ানোর ক্ষেত্রে ও বাড়ির বাইরে চলাচল করানোর জন্য অনুরোধ করেছিল বাংলাদেশে ভারতের হাইকমিশন। বিদেশ মন্ত্রকের উপদেষ্টা জানিয়েছিলেন যে হাইকমিশন এবং সহকারী হাইকমিশনগুলি যে কোনো সহায়তার জন্য হেল্পলাইন নম্বরগুলি উপলব্ধ থাকবে। কোটা বিরোধী বিক্ষোভ যতদিন যাচ্ছে ততই হিংসাত্মক হয়ে উঠছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় শুক্রবার দেশব্যাপী কারফিউ জারি করা এবং শৃঙ্খলা বজায় রাখতে সাময়িক বাহিনী মোতায়েনের ঘোষণা করেছে। সংবাদ সংস্থা এএফপি এমনই জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 110-এর মতো। ইতিমধ্যে 125 জন ভারতীয় ছাত্র এবং 13 নেপালি ছাত্রসহ 245 ভারতীয় নাগরিক আজ রাতে বাংলাদেশ থেকে স্থল সীমান্ত দিয়ে ভারতে ফিরে এসেছে। বাংলাদেশে টেলিভিশন নিউজ চ্যানেলগুলি বন্ধ, টেলিযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। অনেক সংবাদপত্রের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিও নিষ্ক্রিয় রয়েছে। বিদেশি টেলিফোন এবং ইন্টারনেট কলও করা যাচ্ছে না। আপডেট এই পর্যন্তই। আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।